এই বালুচরী ও স্বর্ণচুরি শাড়ি কিভাবে তৈরি করা হয়, তৈরি করতে কত সময় লাগে? এটাই হচ্ছে ওই নকশার মেশিন। আচ্ছা, চলে এসেছি বিষ্ণুপুরের জয়পুর ফরেস্টের এরোডোমে। তোমরা বিষ্ণুপুর আসলে, জয়পুর ফরেস্ট আসলে তোমরা কোথায় থাকবে তার একটা সম্পূর্ণ ভালো ঠিকানা আজকের এই ভিডিওতে দিচ্ছি। দেখো এইখানে একটা ঘর, এটাও একটা মাটির বাড়ি, সম্পূর্ণ একটা খাটিয়াকে দোলনা হিসেবে ব্যবহার করা হয়েছে। এটা বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা খুবই এনজয় করবে। দেখো আমি এখন যেই মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রাধেশ্যাম মন্দির, আর তার ঠিক পিছনেই আছে জোড় বাংলা মন্দির। এই জয়পুর রাস্তায় বাইক চালিয়ে দুর্দান্ত লাগছে, খুব মজা করছি। নমস্কার বন্ধুরা, ভ্রমণের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বিষ্ণুপুরের জয়পুর ফরেস্টে। আমরা সকলে জানি বিষ্ণুপুর পোড়ামাটি মন্দিরের জন্য বিখ্যাত। বিষ্ণুপুরের আরেকটি আকর্ষণ হচ্ছে এই জয়পুর ফরেস্ট। 20 কিলোমিটার, প্রায় 20 কিলোমিটার বিস্তৃত এই জঙ্গল। এই জঙ্গলে আছে শাল, মহুয়া, শিমুল, সেগুন, বিভিন্ন ধরনের গাছ। আর এর বিশেষত্ব হলো এই রাস্তাটা পুরোটা যাচ্ছে কলকাতা, আর পুরো জঙ্গল রাস্তাটা। তো পুরো জয়পুর ফরেস্ট তোমাদের ঘুরে দেখাবো। এছাড়াও এই ভিডিওতে থাকছে বিষ্ণুপুরের অন্যতম আরেকটি আকর্ষণ বালুচরী শাড়ি বা স্বর্ণচুরি শাড়ি। তোমরা বালুচরী শাড়ি বা স্বর্ণচুরি শাড়ির নাম সবাই শুনেছো। বিষ্ণুপুরেই সেই বালুচরী শাড়ি বা স্বর্ণচুরি শাড়ি তৈরি করা হয়। এই ভিডিওতে তোমরা শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওতে তোমাদের দেখাবো বালুচরী শাড়ি বা স্বর্ণচুরি শাড়ি কীভাবে তৈরি করা হয়, কেন এত বিখ্যাত, কেন এত দাম, আর পোড়ামাটির মন্দির তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। এছাড়া বিষ্ণুপুর আসলে তোমরা কোথায় থাকবে, খাবে কোথায়, সেইটাও তোমাদেরকে এই ভিডিও দেখাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটা একটু বড় হতে পারে, চলো প্রচুর মজা আসবে সেই ভিডিওতে। জয়পুর ফরেস্ট এক্সপ্লোর করবো এখন। এই জয়পুর ফরেস্টটা তোমাদেরকে মোটো ব্লগিং সেটআপে দেখাচ্ছি। বিষ্ণুপুর ব্লকে তোমাদের সকলকে স্বাগতম। এলিফ্যান্ট হ্যাভ রাইট টু ওয়ে, ডু নট অবস্ট্রাক্ট। তো এই জঙ্গলে হাতি আছে, বিভিন্ন জন্তু আছে। তো তোমরা আসলে হ্যাঁ স্পিডে চালাবে অবশ্যই, কারণ এই রাস্তায় চালাতে কার না ভালো লাগে, কিন্তু একটু দেখে শুনে চালাবে। With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. এই জয়পুর রাস্তায় বাইক চালিয়ে দুর্দান্ত লাগছে, খুব মজা করছি। আর এই রাস্তার দুপাশে দেখতে পাচ্ছি জঙ্গলে মাঝে মাঝে রিসর্ট গড়ে উঠেছে। তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। এই জয়পুর ফরেস্ট ছাড়াও তোমাদেরকে আরও একটা নতুন জায়গায় নিয়ে যাব। সেই জায়গাটা অনেকেরই অচেনা, তো অফবিট জায়গায় একটা। চলো, রাস্তার দুপাশে দেখতে পাচ্ছি বড় বড় পোস্টারে লেখা ডিয়ার ক্রসিং। তার মানে এই জঙ্গলে প্রচুর হরিণ আছে। বন্ধুরা, তোমাদেরকে একটু আগেই বলেছিলাম এই ভিডিওতে তোমাদের জন্য সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা কি? তোমাদেরকে একটা নতুন একটা জায়গা আমি এক্সপ্লোর করাবো, নতুন একটা জায়গা তোমাদেরকে দেখাবো। জয়পুর ফরেস্ট থেকে আমি একটা ডান দিকে রাস্তা নিয়ে নিয়েছি, একটা সরু রাস্তা, আর পাশ দিয়ে কিন্তু খাল বয়ে যাচ্ছে। এখানে আমার বাইক পার্কিং আছে, আর এই যে সরু রাস্তাটা দিয়ে এখন আমি যাব একটা নতুন একটা জায়গায়। সেই নতুন জায়গাটা কি তোমাদেরকে এখন থেকেই বলে দিই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা এই বিষ্ণুপুরে একটা এরোড্রোম তৈরি করেছিল, বিমান ঘাঁটি। সেই বিমান ঘাঁটিতে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হয়তো ইউজ হতো, কিন্তু এখন এটা পুরোটাই পরিত্যক্ত হয়ে গেছে। তো সেই এরোড্রোমটা আমি তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। আশা করি তোমাদের ওটা ভালো লাগবে। বিষ্ণুপুরে এরোড্রোম যাওয়ার জন্য জয়পুর ফরেস্ট থেকে আমি একটা ডান দিকে রাস্তা নিয়েছি। দেখতে পাচ্ছ সরু রাস্তা, 6.3 কিলোমিটার দেখাচ্ছে ম্যাপে। তো চলো, পুরো দেখতে পাচ্ছ সরু পিচের রাস্তা। বেশিক্ষণ আর পিচ রাস্তা ভাগ্যে জুটলো না। দেখতে পাচ্ছ মুরাম রাস্তা শুরু হয়ে গেছে, সামনে দুটো বাইক যাচ্ছে, তার জন্য ধুলো উঠছে। এই কাঁচা মাটির রাস্তায় যেতে বাইক চালাতে কিন্তু খুব ভালো লাগছে, একটা অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে। কেমন এনজয় করছো ভিডিওটা? ভিডিও যদি ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক করো। একটা অ্যাডভেঞ্চার ফিলিং হচ্ছে। পুরো ঘন জঙ্গল দেখতে পাচ্ছ, তার মাঝে বাইক চালাচ্ছি। যাই না এই রাস্তাটা যাবে কিনা, সামনে একটা লোক আসছে, লোকটাকে জিজ্ঞেস করে নি। আমি এই মুহূর্তে চলে এসেছি বিষ্ণুপুরের জয়পুর ফরেস্টের এরোড্রোমে। এটা স্থানীয় ভাষায় চাথাল নামে পরিচিত। আমি যত আস্তে আস্তে সবাইকে জিজ্ঞেস করলাম চাথাল কোন দিকে, তারা কিন্তু এক চান্সে বলে দিল। তোমরা আসার সময় এই ভুলটা করো না, কাউকে এরোড্রোম জিজ্ঞেস করো না, তোমরা সবাই জিজ্ঞেস করবে চাথাল। আর দেখো কি বিশাল একটা এরোড্রোম।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা এই এরোড্রোমটা ইউজ করতো। তখন আমি ভাবছি যে তখন এইখানে কেমন কী অবস্থা হতো, বোম পড়ছে, হ্যাঁ এরোপ্লেন যাচ্ছে, বিমান যাচ্ছে। আর এইখানে আমি অনেক দেখতে পাচ্ছি অনেক লোক এখানে পিকনিক করছে, যদিও এই অংশটা তো করছে না, এটা আমি একবারে এরোড্রোমের লাস্টে চলে এসেছি। আমার বাইরে দেখছো কত দূরে আছে, আর অনেক আগে পিকনিক করছে, অনেক লোক ঘুরতে এসছে, পিকনিক করছে এখানে। পোড়ামাটির মন্দির ছাড়াও বিষ্ণুপুর আরেকটা জিনিসের জন্য বিখ্যাত, সেটা হচ্ছে বালুচরী শাড়ি ও স্বর্ণচুরি শাড়ি। বালুচরী ও স্বর্ণচুরি শাড়ি কীভাবে তৈরি করা হয়, তৈরি করতে কত সময় লাগে, কেন তার এত দাম, সম্পূর্ণ দেখাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা তোমরা এখন থেকে লাইক করে দাও আর দেখো কিভাবে তৈরি করা হয় বালুচরী ও স্বর্ণচুরি শাড়ি। দেখুন বালুচরী শাড়ি তৈরি হচ্ছে। আচ্ছা সুতোগুলো কিসের সুতো? হ্যাঁ সুতোগুলো কিসের সুতো? রেশম। রেশমের সুতো? রেশম? হ্যাঁ ওইগুলো রেশম। আচ্ছা এই যে নকশাটা, এই নকশাটা কি তুমি কী করে করলে? এটা এটা আমাদের ডিজাইন ধরো আমাদের এমনি বিষ্ণুপুরে ওইটা তো ইয়া বলো গৌরব বিখ্যাত। হ্যাঁ এটা যে কেটে কেটে হয়ে যায়, এই পাটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই পাটা থেকেই তোমার নকশাটা তৈরি হচ্ছে তো? মেশিন আছে, মেশিনটা করে দেখে নকশাটা দেখে ডিজাইন তৈরি হবে। ও আচ্ছা, এইটাই হচ্ছে ওই নকশার মেশিন, ওই নকশা থেকেই শাড়িতে নকশা তৈরি হচ্ছে। কেমন করে যাবো যেমন কিছু তোমরা তৈরি করতে পারো তো? কেমন করছে এই ঠাকুর ডিজাইন তখন তুমি বুঝতে পারি এটা আচার না, তো ভিতরটা দেখলে বুঝতে পারবে। ভিতরটা কোথায়? তো ইয়ার টলটা হলে বুঝতে পারবে। ও আচ্ছা আচ্ছা, এইগুলো তো? আচ্ছা ঠিক আছে, মানে এইগুলোই তুমি এই যে এগুলো শব্দ হচ্ছে, ওগুলোই হচ্ছে। বুটি বুটি মানে এটা বুটা বুটা। হ্যাঁ এটা বুটাটা হলে বুঝতে পারবেন। দাঁড়াও এটা না হচ্ছে বুঝতে পারবেন। ঠিক আছে, এটা না আমার হচ্ছে এটা 5 মিনিট দাঁড়াও দেখতে হবে। ঠিক আছে। আচ্ছা ইয়া উপরটা এটা যখন খুলবো ভিতরটা হ্যাঁ তখন তুমি বুঝতে পারবে। নুইলে এরকম নুইলা ডিজাইন তুমি বুঝতে পারবে না। এখন নুইতে পারবে না, তুমি দেখো। তাহলে মালিক বললে তাহলে তুমি কি এখানে কাজ করো নাকি? তৈরি করি আমরা। হ্যাঁ হচ্ছে মালিক। ও তাহলে স্বর্ণচুরি আর বালুচুরি কি একটা জিনিস, একই না, মানে? এটা হচ্ছে স্বর্ণচুরি। হ্যাঁ ডিফারেন্স। আর হচ্ছে জুনটা জুনটা পাটটা হচ্ছে। হ্যাঁ পাট হচ্ছে। ও দুটো আলাদা আলাদা শাড়ি। হ্যাঁ মানে এটি জড়ি আছে মানে স্বর্ণচুরি। হ্যাঁ আর ওটা হচ্ছে পাট। আচ্ছা শুধু পাট থাকবে, মানে কিটা মানে এরকম এরকম থাকবে। হুম হুম আবার ফুল পাট থাকবে, এটা এরকম জড়ি থাকবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা স্বর্ণচুরি। আচ্ছা এটা স্বর্ণচুরি হচ্ছে তো? বালুচুরি। আচ্ছা তো তোমাদের এখানে বালুচুরি হয়? হ্যাঁ সব আচ্ছা এটা হচ্ছে তো বালুচুরিটা হয় না, মানে পাট দিলে বালুচুরি। আচ্ছা ও এই কালার দেখছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই কালারটা শুধু এই কালারটি এরকম সুতানো থাকবে। ও এটি বালুচুরি। আচ্ছা আচ্ছা। আর এটা স্বর্ণচুরি, এই জড়ি আছে। ও বুঝতে পারছি, একটা শাড়িরই দুটো হবে। হ্যাঁ এটা ভালো। বাড়ি কোথায়? আমার বাড়ি ঝাড়গ্রাম। হ্যাঁ হ্যাঁ না, পড়া কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই জিনিস লাগে এইগুলো, এই 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 বাদামি রঙের গুলো? এইগুলা হুম এগুলা সুতা এটা দিয়ে কেসটা হচ্ছে। ও এটা থেকে এক একটা তক্তা করে একটা সব ভাগ করা হয়। 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 8টি তক্তা করা হয়। হ্যাঁ একটা তক্তায় সব 8টা ডিজাইন সব আচ্ছা। ভাগ ভাগ আছে। আর এই যে এই মানে এই যে কালারটা যেটা হলো সেটা? এটা হুম এটা যে মিনা, মানে এটা হচ্ছে মিনা না বাল্লাবান। হুম। আর এইটা? এটা এটা কানাডা সুতাটা। এই সুতোটা পাও কোথা থেকে তোমরা? মানে এটা মালদা ফালদা থেকে আনি। মালদা থেকে? ওইটাই আমি ভাবছি যে কোথা থেকে আনো সুতোটা। মালদার থেকে আনি। এগুলো সব রেশম তো? হ্যাঁ লালো। এগুলো সব রেশম তো? হ্যাঁ এই শাড়িটা পরলে কোনো আরাম নেই। এগুলা তো সাদা বেশি। এই শাড়িগুলোর দোকানের দাম কত হয়?
শাড়ি তৈরি করতে কতক্ষণ টাইম লাগে? হ্যাঁ একটা শাড়ি তৈরি করতে তোমাদের কত টাইম লাগে? তার মোটামুটি 2.5 দিন 2 দিন 3 দিন। একটা শাড়ি করতে 2.5 দিন? 2.5 দিন 2 দিন 2 দিন লাগে। আচ্ছা। হাতের কাজে কাজ বুঝলেন? বুঝতে পেরেছি তো। আর ধৈর্যের কাজ অনেক। ধৈর্যের কাজ। না, চোখের কি বুঝলেন? সব চোখে। গোলমাল হলে গোলমাল হয়ে যাবে, বুঝলি তো? আর জিনিসটা গোলমাল হয়ে গেলে খারাপ হয়ে গেলে খারাপ জিনিস কিনবে আনো। সে তো বটে, কেন কিনবে এত দামি দিয়ে? যখন ভালো করে ঘুম করে তৈরি করবো ভালো করে। এই কাজটা এরকম হয়। চোখের কাজ। বুটি হচ্ছে বুটি। বুটি হচ্ছে এটা? আচ্ছা এটা প্লেন শাড়ি তো? হ্যাঁ হ্যাঁ এটা আবার মাঝে মাঝে গুটি দিতে হবে, এটা গুটি দেওয়া হবে। তবে তো কাপড়টা করলে ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ। তোমার বাড়ি তাহলে এই বিষ্ণুপুরে? আমার এখানে এই আমাদের এখানে কাজ হয় না। এই কাছাকাছি বাড়ি? আচ্ছা আচ্ছা। নানা রকম লোক কাজ করে, ঠিক আছে? মুসলিম, হিন্দু, বাগদি, বামুন সব যাতে মিলে কাজ করে। সব ঠিক করবা, বুঝেছো? যে জানতে পারো সেই হ্যাঁ ঠিক কথা। তুমিও করতে পারো, তুমি শিখে গেলেই করতে পারবো। সবাই তো মাথা বুদ্ধি নাই তো। হুম। আর আমার মাথায় বুদ্ধি ভালো আছে। আমি রাজমিস্ত্রি কাজ করতাম। রাজমিস্ত্রি করতে? আমি করতাম আগে। এই কাজটা আমি শিখলাম কষ্ট করে। তাহলে শিখলে কোথায় এটা? আমি আগে জানতাম এটাতে লাইনে ছিল, পালিয়ে গেল। আচ্ছা আচ্ছা। তো আমি তো গেঁড়া একটু এই পাটটা মতো খাওয়ালো বলো না, খাওয়ালো বলো। আমি গেঁড়া মানুষ হ্যাঁ, পাবে না তো। তাহলে এখানে পাটটা যা খাওয়াই তখন কিছু উপাটি গেল না। আবার আস্তে আস্তে আবার এই লাইনটা যায় কিছু জানি বলে আবার ট্রেনটা বলে। আমাদের এইটা মানে দিন হিসেবে সিস্টেম না কিরকম মানে? শোনো আমাদের কাপড়ে 21 টাকা, এই কাপড়টি বেড়ালে 21 টাকা পাবো দুদিনের মধ্যে। ও আচ্ছা আচ্ছা। ওটা আমাদের দুজন থাকি, এই টাকাটা ভাগ হয়। এখানে 500 টাকা ধর। আচ্ছা, দিনে 500 টাকা করে? বুটি শেষ। ও মানে বুটিটা শেষ হয়ে গেল এটা? বুটিটা শেষ হয়ে গেল। আয়না যা তোমার দেখাচ্ছি। চলো দেখো। এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া। দেখুন বালুচরি শাড়ি কীভাবে তৈরি হয় সেটা তোমাদের দেখাচ্ছি। এগুলো সব নকশা। এটা উপর তো? হ্যাঁ। তো এইটি মেন জিনিস। মেন জিনিস কোনটা? মানে আয়নাতে দেখবো তো আমি? দেখতে পাচ্ছ? হ্যাঁ 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 হ্যাঁ, কালারটা দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখতে পাচ্ছি, দাঁড়া দাঁড়ানো একটু দাঁড়ান। হ্যাঁ দেখতে পাচ্ছি এবারে। ওইটা হচ্ছে মেন জিনিস। আর দাঁড়ান একটু ভালো করে ধরুন, দেখুন ভাই একটু। আচ্ছা আচ্ছা, ওইটা হচ্ছে মেন জিনিস হচ্ছে মানে। ও তারপরে যখন কাপড়টা হয়ে যাবে তখন উল্টে দেবো, বুঝেছো? উল্টে দিলে তাহলে বুঝতে পারলো। এইটা আচ্ছা, এইটাই হচ্ছে স্বর্ণচুরি শাড়ির মেন বিশেষত্ব। এই জন্য কিছু বুঝতে পারবে না। হ্যাঁ, এখানে কোনো বোঝা যাচ্ছে না। লাগে তোর দেখতে চাই না। তোরটা? হ্যাঁ তল দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে। লাগে হ্যাঁ দেখা যাচ্ছে। এখানে কিরকম রাজা লাগছে, এখানে কিরকম লাগে বলো? হ্যাঁ হ্যাঁ, সিস্টেম এটা। লেগে গেল নাকি? তো তোমাদের তাহলে কি অল্টারনেট করো নাকি টাইমে? আমার হচ্ছে বালি হচ্ছে এই 10টা থেকে 2টা। ও আমার 2টা থেকে আমার 6টা। আচ্ছা আমার 6টার থেকে আমার 10টা। আচ্ছা, আর বাকি সময় ও করে? পয়সা আছে? পয়সা আছে, এবার করতে হবে ধৈর্য করে। মানে 400-500 টাকা হয়। ঠিক আছে। আর এই শাড়িগুলো নিয়ে যাই কি? হ্যাঁ এখানে ভিজেলি, এখানে শাড়ি ভাই হবে, এখানে বিক্রি হয়? এখানে ভিজেলি, এখানে বিক্রি হয়ে যাবে। লোক লেখা আছে তো, খুললি পয়সা বুঝলি? আচ্ছা আচ্ছা, ওই করেছি। যে খুললি লোক বসে আসবে জন্য। তারপরে আমার সেটা মানে বালি, ওগুলো সব বালি জানবো না। কোনগুলো? ওই যে ঝুলি রেখেছিল বালি তো। ওইগুলো বালিগুলো কাজ করে?
মানে টান দিয়ে রাখছে, টেনে রাখবো। টেনে রাখবে সুতোটা। হ্যাঁ, সুতোটা আচ্ছা, সুতোটা টান টান দেওয়ার জন্য বালিটা ঠিক আছে? ঝুলে রাখে। সাইডে আবার চিপড়ি, হ্যাঁ এগুলো আবার খাতা হ্যাঁ, এই কোনগুলো? মাছ ধরে যাবে, এই দড়িগুলো দিয়ে। এই দড়িগুলো তো? এগুলো মাছ ধরে যাবে, আচ্ছা আচ্ছা, পুকুরে মাছ ধরে যাবে। কি বলো? হ্যাঁ এগুলো দিয়ে আবার বেড হয়ে যেতে পারে। বেড হয়। বেড মানে ধরো, এগুলো যা জলিগুলো দিয়ে আছে, হ্যাঁ মরলো ভরে যেতে পারে তো। তাও পিতা মুখে লেগে, এটা কথা বুঝাচ্ছি না, দড়িগুলো দিয়ে আছে, দড়ি পড়ি দেখি। ভালো। এইটা এই জিনিসটা বুঝলাম, হ্যাঁ ইলেকট্রিক তারও বেঁধে বানায় যাবে। আচ্ছা, ওইটাতে। ফিরে উড়ে যায়, হ্যাঁ হ্যাঁ, থাকবো না উড়ে, আমি গেস করে আমরা দেখেছি থাকবো। এবার তো ভাত দেখে দেখাচ্ছি না, এটা হাতে না, হাতটা কাটা যাবো ছিল মানে দেখি ওই জন্য স্বর্ণচুরি বলছি নাকি এটা? এটা খান্নাচ্ছি। এই আমি হাতে নিয়েছি সুতোটা, স্বর্ণচুরি সোনার মতন। কাবাডি ফাটা পড়ে গেল, হুম, তোমার ইনচার্জ ঠিক করে দিল। কাবাডি কোনো কেস নেই, কাবাডি এটি হচ্ছে কাবাডি পালিশ, আচ্ছা টালি দিয়ে। মালি। হ্যাঁ হ্যাঁ, এটি পালিশ, আচ্ছা আচ্ছা, পালিশ। সিপি এটা আমার বাড়ি বেজে দেবো পুরো কাবাডি। এগুলো সব সূচ। শুন, এখন টাইম দুপুর 12:42। প্রচণ্ড খিদে পেয়েছে, সেই সকালে একটা জায়গায় মুড়ি ঘুগনি চপ খেয়েছিলাম, প্রচণ্ড খিদে পেয়েছে। তো বিষ্ণুপুর আসলে তোমাদের কোশ্চেন হতেই পারে, বিষ্ণুপুর আসলে থাকবে কোথায়? তো সেইখানকার ঠিকানায় আমি দেবো বিষ্ণুপুরে বনলতা রিসোর্টে। এটাই হচ্ছে বনলতা রিসোর্ট। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বিষ্ণুপুরে বনলতা রিসোর্টে। তোমরা বিষ্ণুপুর আসলে, জয়পুর ফরেস্ট আসলে তোমরা কোথায় থাকবে তার একটা সম্পূর্ণ ভালো ঠিকানা আজকের এই ভিডিওতে দিচ্ছি। এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে বনলতা রিসোর্টে, বিভিন্ন ধরনের রুম আছে, মাটির বাড়ি আছে, টেন্ট আছে, তো সমস্ত তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। দেখতে পাচ্ছ আমার পিছনে বড় একটা গাঁদা গাছ, কত বাগান এখানে, আর ওই যেগুলো হচ্ছে ঘর। তো সমস্ত কিছু ঘুরে দেখাবো। হ্যাঁ, আসলে বিভিন্ন রকমের তোমরা থাকার ব্যবস্থা হবে। এটা যেমন মাটির বাড়ি একটা, দেখো এটা মাটির বাড়ি, আর পাশেই দোলনা, এখানে ফুলের বাগান। বনলতা রিসোর্টের মধ্যে দেখো কত গাঁদা গাছ, এখানে কত চারদিকে ফুলের বাগান। এটা একটা রুম, এই দিক দিয়ে উঠে, সিঁড়ি দিয়ে উঠে ওইখানে রুমে যেতে হবে। তো বনলতা রিসোর্টে দেখতে পাচ্ছ এমনি ঘোড়ায় টানা গাড়ি আছে। দেখো এখানে বাঁধাকপি চাষ হয়েছে, ফুলকপি চাষ হয়েছে, ব্রকলি চাষ হয়েছে, আর কত গাঁদা গাছ চাষ হয়েছে এখানে। এই দিকটা দেখো। এই বনলতা রিসোর্টে আসলে ঘুরে দেখতেও কিন্তু টাইম লাগবে, পুরো এলাকাটা কিন্তু বনলতা রিসোর্টের আন্ডারেই। তো ওইখানে একটা চলো পুকুর আছে, চলো দেখি ওখানে কী আছে ওখানে। ও এগুলো হচ্ছে মাগুর মাছ, এই দেখো ওই যে ওইটা। প্রচুর মানুষের ভিড় এখানে। তো দেখো এই বনলতা রিসোর্টের মধ্যে এরা নিজেরা এমু চাষ করে, দেখো ভিতরে খাঁচার মধ্যে কত এমু। এমু পাখির পাশে দেখা যাচ্ছে টার্কি পাখি, এই দেখো। এ মুখ কোথায় এর? মুরগি। এটাই হচ্ছে বনলতা রিসোর্টের ফুড প্রোডাক্টস অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট। দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড়, দেখা যাক কতক্ষণ পরে জায়গা পাই খাওয়ার জন্য। দেখতে পাচ্ছ আমার পিছনে রিসেপশন, এখানেই বনলতা রিসোর্টে আসলে তোমরা এখানে রুম বুকিং করতে পারবে। আমি ভিডিওর নিচে ডিসক্রিপশানে আর স্ক্রিনে কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিলাম। দেখো বনলতা রিসোর্টে এদের নিজেদেরই ফার্মে চাষ হয়েছে বাঁধাকপি, ওইদিকে বেগুন গাছ দেখতে পাচ্ছি, ওইদিকে টমেটো গাছ দেখতে পাচ্ছি, পেঁয়াজ, কলা গাছ, আর অসংখ্য ফুল, অসংখ্য।
দেখালাম এমু পাখি আর টার্কি পাখি, এরপরে এইখানে হচ্ছে দেশি মুরগিও চাষ হয়েছে। একটা মনে হচ্ছে জুয়ের মধ্যে আছে, যেমন আমাদের ডিয়ার পাখি আছে, বিভিন্ন রকমের ফুলের গাছ, বিভিন্ন রকমের পাখি, মাছ, তেমন। দেখো এইখানেও একটা ঘর, এটাও একটা মাটির বাড়ি, আর সম্পূর্ণ একটা খাটিয়াকে দোলনা হিসেবে ব্যবহার করা হয়েছে এটা। তো এখানে দেখতে পাচ্ছি যারা নিজস্ব গরুও চাষ করেছে, এই দেখো গোয়াল। বনলতা রিসোর্টে আসলে তোমাদের তো থাকা খাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না, তাছাড়াও এইখানে ঘুরে দেখার জন্য একটা সম্পূর্ণ বিকেল দরকার, এত কিছু ঘুরে দেখা জায়গা। বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা খুবই এনজয় করবে। দেখো বাচ্চাদের খেলার জন্য এমন আছে, দোলনা আছে, হ্যাঁ, চারিদিকে ফুলের বাগান আর এইসব থাকার জায়গা। দেখো এই বনলতা রিসোর্টের মধ্যে এমনি কিন্তু বাড়িও পাওয়া যায়, খড়ের চাউনি বাড়ি আর এমনি বাড়ি। দেখো আমি বনলতা রিসোর্ট নিয়ে তোমাদের আমার নিজের মতামত দিতে চাই। আমি পুরো এলাকাটা ঘুরে দেখলাম, রেস্টুরেন্ট থেকে শুরু করে পুরো বাগান থেকে শুরু করে পুরো এলাকাটা ঘুরে দেখলাম। ওয়ান অফ দ্য বেস্ট রিসোর্ট হচ্ছে বনলতা রিসোর্ট। এখানে তোমরা থাকতে পারবে, কুড়ে ঘরের রুম থেকে শুরু করে টেন্টে থাকতে পারবে। এছাড়া তোমরা এখানে দেখতে পারবে এমু পাখি দেখতে পারবে, মাগুর মাছ দেখতে পারবে, বাগান দেখতে পারবে, ফটো তোলার জন্য বিভিন্ন জায়গা আছে। কিন্তু আমার জানি না কেন মনে হলো জায়গাটা একটা ওভার পপুলেটেড। আমি আধ ঘন্টা প্রায় ওয়েট করলাম খাবার জন্য, আমি ভাবছিলাম লাঞ্চ করব, কিন্তু একটুও সিট পেলাম না। যদি সিট পেতাম আমাকে একটা ফ্যামিলির সাথে একজন বসতে হতো, যেটা আমাকে অকওয়ার্ড লাগছিল। আর তাছাড়া নেই, জায়গাই নেই, এত ভিড়, জায়গাই নেই। আর পুরো আমি জায়গাটা ঘুরে দেখলাম তো চারিদিকে লোকে লোকারণ্য। বনলতা রিসোর্টে খাবারের রেস্টুরেন্টে এত লাইন, ওখানে তো লাইনেই পেলাম না। তো একটু এগিয়ে এসে আমি যেটা হোটেলে এখানে লাঞ্চ করছি। ভাত, ডাল, আলু পোস্ত, বাঁধাকপির ঝাল, বেগুন ভাজা, পাঁপড়, অমলেট, লেবু, পেঁয়াজ। বিষ্ণুপুরে এসে যদি পোড়ামাটি মন্দিরের ভিডিও না দেখাই তাহলে এই ভিডিওটা অসম্পূর্ণ রয়ে যাবে। আমি এখন দাঁড়িয়ে আছি গেটওয়ে বিষ্ণুপুরের সামনে। দেখতে পাচ্ছ মন্দির অগণি বিষ্ণুপুর তোমাদেরকে স্বাগতম জানাচ্ছে। এখান থেকেই বিষ্ণুপুর মন্দির তোমাদেরকে দেখা। বিষ্ণুপুরে মল্লব রাজাদের রাজত্ব ছিল, আর এই মল্লব রাজারা বিষ্ণুপুরে মানে এক্সিট পয়েন্টে তারা একটা বড় পাথরের দরজা করেছিল। এই পাথরের দরজাটাই গড় দরজা নামে এখন পরিচিত। এইখানে আছে ছোট দরজা, আর সেই দূরে দেখা যাচ্ছে বড় দরজা। ছোট দরজার পর আমি এখন দাঁড়িয়ে আছি বড় দরজার সামনে। তারা কলকাতা থেকে আরামবাগ হয়ে জয়পুর ফরেস্ট হয়ে আসবে, তারা প্রথমেই পাবে বড় গড় দরজা, তারপর ছোট গড় দরজা, তারপর এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছি জোড় বাংলা মন্দির, লালজি মন্দির, রাধেশ্যাম মন্দির, এই রাস্তাতে। তো তিনটে মন্দির এই রাস্তাতে। এই বড় দরজা থেকে মাত্র 100 মিটার এগোতেই পিছনে লালজি মন্দির। আমি এখন যেই মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রাধেশ্যাম মন্দির, আর তার ঠিক পিছনেই আছে জোড় বাংলা মন্দির। এখন আমি দাঁড়িয়ে আছি জোড় বাংলা মন্দিরের সামনে। এই জোড় বাংলা মন্দিরের পাশেই দেখতে পাচ্ছ বিষ্ণুপুরের যে পোড়া মাটিতে বিভিন্ন জিনিসপত্র, ঘরে সাজানো জিনিসপত্র। রাধেশ্যাম মন্দির ওইটা, রাধেশ্যাম মন্দিরের পাশে আছে জোড় বাংলা মন্দির। কলকাতা থেকে মাত্র একদিনে প্ল্যান করে তোমরা জয়পুর ফরেস্ট, এরোডোম, বনলতা রিসোর্ট, মন্দির নগরী বিষ্ণুপুর সমস্ত টেম্পেলগুলো ঘুরে তোমরা একদিনে আবার কলকাতা ফিরে যেতে পারবে। আমি এখন দাঁড়িয়ে আছি বিষ্ণুপুরের সবচেয়ে বড় বালুচরি ও সোনাচুরি শাড়ির দোকানে। এই যে দেখতে পাচ্ছ দোকানের নাম হচ্ছে অনুভব। তোমরা যদি এই শাড়ি নিতে চাও তাহলে এই অনুভব দোকানে চলে এসো।
বিষ্ণুপুরে অলিতে গলিতে বিভিন্ন রকমের মন্দির, শ্যামরাই মন্দির, পঞ্চরত্ন মন্দির, রাসমঞ্চ, জোড়বাংলা মন্দির। তো সেই সমস্ত জিনিস ম্যাপ তো আমি দেখছিই, তাছাড়াও এখানে বিভিন্ন লোককে, সাধারণ মানুষকে জিজ্ঞেস করছি, লোকাল যারা আছে তাদেরকে জিজ্ঞেস করছি মন্দির কিন্তু তারা কিন্তু বলে দিচ্ছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পঞ্চরত্ন শ্যামরাই মন্দিরের সামনে। 5টা চূড়ো আছে বলে এই মন্দিরের নাম পঞ্চরত্ন। এই মুহূর্তে আমি আছি বিষ্ণুপুরের সবচেয়ে ফেমাস যে একটা মন্দির, সেটা হচ্ছে রাসমঞ্চ। এই রাসমঞ্চের সামনে এখানে অনেক ভিড়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বিষ্ণুপুরের ছিন্নমস্তা মন্দিরের সামনে। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে থেকে যতটা পারি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। বিষ্ণুপুর আসলে তোমরা যেই যেই জায়গাগুলো ঘুরতে পারবে সেখানে একটা পুরো সম্পূর্ণ লিস্ট দেওয়া আছে, দেখো সামনে। বিষ্ণুপুরে টোটাল 30টা জায়গা আছে, এই লিস্টে টোটাল 30টা আছে। তো তোমরা আসলে টোটাল 30টা জায়গা দেখতে পাবে বিষ্ণুপুর। মল্লব রাজারা এই কামানটি ব্যবহার করত। এই কামানের নাম হচ্ছে দলমাদল কামান। আমি এখন এসেছি বিষ্ণুপুরে পোড়ামাটি হাটে। এই পোড়ামাটি হাটটা মূলত বসে শনিবার, আজকে রবিবার, তাই কিছু সংখ্যক দোকান এখানে খোলা আছে হাটে। আজকের এই ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুর সাথে ফ্যামিলির সাথে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশান বেলটা অন করে দাও। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।